গরমের বিভিন্ন রকম ফুল গাছের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সুগন্ধিময় ফুল গাছ এই বেলি ফুল বা জুঁই ফুল। এটি সহজ পরিচর্যায় অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি থোকায় থোকায় বেলি ফুলে ভরে গেছে। মাত্র 7 দিনে এমন একটি খাবার প্রয়োগ করেছি, 7 দিনে এমন রেজাল্ট আসতে বাধ্য। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো, ছাদ বাগানে বিভিন্ন রকম ফল ফুল সবজি গাছ করছো ঠিক আমার মতো। মাত্র 7 দিনের মধ্যে বেলি ফুল গাছে ফুলে ভরাতে গেলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে। এখানে দু রকম ভ্যারাইটিজের বেল ফুল গাছ দেখতে পাবে। বেল ফুল গাছ থেকে সহজে ফুল পাওয়ার কয়েকটি টিপস তো আছে, এছাড়াও বেল ফুল গাছের ডাল থেকেও সহজে চারা করতে পারবে। চ্যানেলে ভিডিও আছে, একটু ফলো করে নিও। নাম্বার 1, বেল ফুল গাছে থেকে প্রচুর ফুল নিতে গেলে, গাছকে ঝোপালো, হেলদি, সুন্দর, স্বাস্থ্যবান করতে গেলে প্রথমত রোদের প্রয়োজন। যেখানে রোদ আছে সেখানে এই গাছকে রাখতে হবে। টিপস নাম্বার 2, গাছে যদি ফুল ফুটে যায় তারপরেই আমাদের এভাবে কাটাই ছাঁটাই করতে হবে। বছরে আমি 3 থেকে 4 বার এই বেল ফুল গাছ ডাল কাটাই ছাঁটাই করি, অর্থাৎ যতবারই কাটাই ছাঁটাই করবে ততবারই ফুল পাবে। কারণ বেল ফুল গাছে পুরানো শাখাতে কোনোদিনই ফুল আসে না, আর তুমি যতই কাটবে ততই নতুন শাখা বার হবে আর সেই শাখাতে কুঁড়িতে ভরে যাবে। ঠিক এভাবেই আমি বারে বারে ফুল নিই, আর যত কাটবে ততই কিন্তু গাছটি ঝোপালো আর শেপও সুন্দর আসবে। প্রত্যেকটি গাছ দেখবে গোল আকৃতির শেপ আমি দিয়ে রেখেছি। আরও একটি টিপস হলো, ছাদ বাগানের গাছকে যদি ভালো রাখতে চাও এই তাপদাহে গ্রীষ্মে, তাহলে আমাদের কিন্তু প্রত্যেক দিন 2 বার করে জল দিতে হবে। অর্থাৎ টবের মাটি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা জল দেব। সূর্য ওঠার আগে একবার আর সন্ধে সময়ে 2 বার জল দিলে গাছের পাতা এরকম চকচকে সবুজ থাকবে, ফুলগুলো ঝরে যাবে না, কুঁড়ি ঝরে যাবে না এবং গাছের পাতা হলুদ হবে না। গাছ কিন্তু হেলদি আর সুস্থ। বন্ধুরা, শুধুমাত্র ফুল নেব বললে হবে না, আমাদের বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে। এখানে দেখো বাগান বিলাসে শত শত ফুল অজস্র হারে প্রতিনিয়ত ফুটে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা, ঘরোয়া খাবার এর একটি রেজাল্ট বলতে পারো। এখানে আমি 500 জলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কলার খোসা ডুবিয়ে রেখেছি, চটি খোল আর 1 চামচ এপসম সল্ট দিয়ে দিলাম 500 জলের মধ্যে। 4 থেকে 5 দিন এভাবে ডুবিয়ে রাখবো। অবশ্যই এই লিকুইডটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। 4 থেকে 5 দিন পরে 2 লিটার জলের মধ্যে মিক্সড করে আমি বেল ফুল গাছে প্রয়োগ করব। 10 দিন অন্তর এই খাবারটি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে। 10 দিন অন্তর প্রয়োগ করলে মাসে 3 বার প্রয়োগ করলে একটা আদর্শ রেজাল্ট পেয়ে যাবে। এই বেল ফুল গাছে আর একটি খাবার প্রয়োগ করতে হবে, সেটি হলো আদর্শ খাবার। এটি প্রয়োগ করাতে গাছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এবং সমস্ত রকম পুষ্টিমৌল সে পেয়ে যাবে এই 2 চামচ খাবারে। এই 2 চামচ খাবার অবশ্যই মাসে একবার প্রয়োগ করতে হবে, আর প্রয়োগ করলেই ঠিক এমন একটি রেজাল্ট তুমি পেয়ে যাবে। যে খাবারগুলো বলছি এই খাবারগুলো কিন্তু পরপর তোমাদের প্রয়োগ করতেই হবে। এখানে লক্ষ্য করো, আমার বেলফুল গাছের প্রত্যেকটি টবের মাটিতে কম্পোস্টে ভরপুর। আমি মাসে একবার করে 3 থেকে 4 মুঠ করে যে কোনো কম্পোস্ট সার দিই, গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা সার 3 থেকে 4 মুঠো করে প্রত্যেক মাসে দিতে হবে। এর পাশাপাশি এই যে খাবারটি দেখালাম সেটি প্রয়োগ করতে হবে। টবের মাটিতে যদি কম্পোস্ট থাকে তাহলে গাছের গ্রোথ অনায়াসে হয়ে যাবে, পাতা চকচকে থাকবে আর ফুল এমনি থেকেই এসে যাবে। প্রত্যেকটি শাখা পোশাকাতে দেখো ভরপুর কুঁড়ি। এই গরমের সময়ে আমি 5 থেকে 6 বার ফুল নিই এই বেল ফুল গাছে থেকে। 20 দিন অন্তর অন্তর ফুলে ভরে যাবে এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলে। কম্পোস্ট আমি প্রয়োগ করেছি মাত্র 4 থেকে 5 দিন আগে, আর কম্পোস্ট প্রয়োগ করাতে দেখো গাছের টবের মাটিতে সম্পূর্ণ কম্পোস্টে ভরে আছে। প্রত্যেক মাসে প্রয়োগ করলে ঠিক এমন একটি রেজাল্ট আসবে। বন্ধুরা, বেল ফুল গাছ করা খুবই সোজা। সাধারণ কয়েকটি টিপস ফলো করে অসাধারণ রেজাল্ট আসতে বাধ্য। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ ডাল থেকে চারা করেছি, তোমরা চাইলে এখনও ডাল থেকে চারা করে নিতে পারো। আর গত বছরে বা পিছনের ভিডিও ফলো করলে দেখতে পাবে আমি প্রচুর পরিমাণে নিজে হাতে চারা করে এরকম গাছ ঝোপালো করেছি। গাছ ঝোপালো করতে গেলে বারবার কাটাই ছাঁটাই করতে হবে, আমি আগেও বলেছি আবারও বলছি। প্রত্যেকটি টবের মাটিতে মাসে একবার করে এই মিক্সড ফার্টিলাইজার বা মিশ্র ফার্টিলাইজার প্রয়োগ করার পরে আমি জল অবশ্যই প্রয়োগ করি। বন্ধুরা, বেলফুল গাছকে ঝোপালো করতে আর শত শত ফুলে ভরাতে আজই এই পরিচর্যাটি নিয়ে ফেলো। মাত্র 10 থেকে 20 দিনের মধ্যে তোমার
বাগানের টবের গাছগুলো ঠিক এরকম অবস্থায় চলে আসবে। তখন অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে দিদি সত্যিই আমি একটি অসাধারণ রেজাল্ট পেয়েছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ ঠিক এমন রেজাল্ট আসবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত টিপসগুলো ফলো করতে হবে, একদম সাধারণ টিপস। আর সাধারণ টিপস ফলো করে অসাধারণ রেজাল্ট আমি পাচ্ছি, তোমরাও পাবে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন যে সকল বন্ধুরা আছো, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার চলে আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে, যেটি তোমাদের অতি প্রয়োজনীয়। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।